আমাদের তেরাবাজার মাদ্রাসার মহকামী জনাব সিদ্দিক হুজুর সাহেব উপস্থিত বিভিন্ন ওলামায়ে কেরাম, আসসালামু আলাইকুম। আসলে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে আইডিয়া দিয়েছে একটা চমৎকার, আমাদের কারো মাথায় কিন্তু এটা ছিল না। তিনি যে জিনিসটা আলোচনা করেছেন এবং আপনাদেরকে নিয়ে যে ভাবছেন, এটা কোন সরকার বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই আলেম ওলামাদেরকে বিশেষ করে যারা মাদ্রাসা এবং মসজিদে ইমামতি করেন, এদেরকে নিয়ে চিন্তা ভাবনা কোন সরকারই করে না, এটা বাস্তবতা। যাই হোক, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উনি একটি সুন্দর চিন্তা ভাবনা করেছেন, আমার খুবই পছন্দ হয়েছে। আমরা যখন ঢাকা ছিলাম, অনেক বিষয়ে তার যে নলেজ, জ্ঞান, এটা মারাত্মক। আমি এই 17 বছরে তারেক রহমানের যে চিন্তা ভাবনা আর সাবেক চিন্তা ভাবনা মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। আমরা খারাপটা শুধু জানি তারেক রহমান এটা করছে ওইটা করছে, কিন্তু তিনি যে তার জ্ঞান গরিমা প্রতিটি বিষয়ে, বিশেষ করে বুড়িগঙ্গা নদী নষ্ট হয়ে গেছে, ওনার মাথায় আছে কিভাবে বুড়িগঙ্গা নদী ঠিক হবে এবং কৃষকরা কিভাবে ভালো করতে পারে, এই বিষয়ে তার কি আছে। একটা ফ্যামিলির মাদেরকে মূল্যায়ন করছেন মহিলার কাজ। যাই হোক, আমাদের যে প্রতিটা ক্ষেত্রে আমার তার নবদর্পণে আছে। বিশেষ করে যেটা বললাম, বিশেষ করে মসজিদের চিন্তা ভাবনা, এটা বাংলাদেশের কোন রাজনৈতিক দলের, কোন ইসলামিক দলেরও চিন্তা নাই। আমি মনে করি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই। তিনি একটি সুন্দর এবং সময় উপযোগী, আসলে বাংলাদেশে প্রতিটি মসজিদ এবং মাদ্রাসা এবং মুতামিমের বেতন খুবই অল্প। যখন আমারও কিছু টাকা কম করে বা সংসার চালাইতে, তখন আমি আলেম ওলামাদেরকে যখন শুনি যে এত টাকা কম, তখন ওই টাকা আমি সাহস পাই যে না, আমার তো এসে বেশি, আমার চলবে না কেন, এরা অল্প টাকায় কিভাবে চলে এবং একটা কুশব্দ নাই। আজ পর্যন্ত আমি ওলামায়ে কেরামকে শুনি নাই আমার সংসার চলে না। এটা আল্লাহর বরকত আছে অবশ্যই। এই অল্প টাকায় যেভাবে চলে, আপনাদের বললাম তো, আমি আজ পর্যন্ত কোনো হুজুর কোনো শুনি নাই যে তাদের সংসার চলে না। আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আবারও ধন্যবাদ দিই। তিনি একটি সুন্দর বিষয় তুলে ধরেছেন, আপনাদের নিয়ে চিন্তা ভাবনা করেছেন। আমরাও চাই আপনাদের আমাদেরকে নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আমাদের যাকে আপনারা আসছেন তার জন্য অন্তরে অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালাম।